ओं जवाकुसुम शंका शंकाश्वपेयं महाद्युतिम धन्तारिं सर्वपापग्नप्रणतस्मि दिवाकरं ओं नमो भगवते श्री सूर्याय नमः। আচ্ছা, এখানে কর্কট লগ্ন কর্কট রাশি, এই মুহূর্তে কর্কটে বৃহস্পতি বসে আছে, যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, বিবাহিত জায়গা ঠিক হবে, ব্যবসার জায়গাটা খুব খারাপ চলছিল সেই জায়গাটা অনেকটা উন্নত হয়ে যাবে, সন্তান নিয়ে টেনশনটা একটু কমে যাবে, টাকা পয়সা কিন্তু একই কথা বললাম মঙ্গল বুধ কানেকশন হয়ে যাচ্ছে। 27 তারিখে কিন্তু 27 অক্টোবর মঙ্গল কিন্তু চলে যাচ্ছে বৃশ্চিকে নিজের ঘরে। এখানে একটু টাকা পয়সা একটু ইনভেস্টমেন্ট করতে গেলে যারা ব্যবসায়ী আছেন তাদের একটু বুঝবো দেখে শুনে করবেন। আপনাদের কিন্তু অষ্টমভাবে রাহু বসে আছে, কর্কট লগ্ন রাশি জাতক জাতিকা তাদের কিন্তু অষ্টমে রাহু বসে আছে। অতএব পাইলসের প্রবলেম হঠাৎ করে চলে আসা, আইনি জটিলতা জীবনে চলে আসা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নবমভাবে শনি 1 2 3 4 5 6 7, নবমভাবে যদি শনি হয় আপনাদের কর্কটের হচ্ছে কিন্তু থার্ড হাউসে শনির দৃষ্টি, পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকছে। ছোট ভাই বোনের সাথে বিরোধ হতে পারে, সন্তান নিয়ে টেনশন হতে পারে, অমনোযোগী হতে পারে বাচ্চারা, এটা নজর রাখতে হবে। রেগুলার বলবো সূর্য প্রণাম করুন, সূর্য প্রণাম করুন, সূর্য প্রণাম করে আপনারা একটু তুলসী তলা যেটা থাকবে সেখানে এটা পিতলের তামা বা পিতলের ঘটিতে জল নিয়ে ওখানে অর্পণ করুন, ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ দিয়ে একটা ধূপকাঠি দিন। আর খুব সমস্যা যদি থাকে সেখানে একটু ধূপকাঠিটা দেওয়ার পর নিজের মনে মনে ওটাকেও জানান। তুলসী গাছেই দিন বাড়িতে, কারণ অসত্য গাছ চাইলেই পাওয়া যায় না সব জায়গায়। ভালো থাকবেন, আবারও আসবো, দেখা হবে আপনাদের সামনে ছোট ছোট ভিডিও নিয়ে।